নমস্কার। আজ আমরা একটু রাশিয়ার ভেতরের রাজনীতির দিকে নজর দেব, বিশেষ করে আর্কানগেলস্ক অঞ্চলের গভর্নর নির্বাচন নিয়ে কথা বলব। হ্যাঁ, সেখানে একটা বেশ ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। রোমান লিয়াবিখভ, যিনি রাশিয়ার কমিউনিস্ট পার্টির সিপিআরএফ এর একজন ডুমা সদস্য, তিনি তার প্রার্থীপদ দাখিল করেছেন। ও আচ্ছা, উনি আনুষ্ঠানিকভাবে গভর্নর পদের জন্য লড়তে চাইছেন। ঠিক তাই, কাগজপত্র জমা দিয়েছেন। কিন্তু এই জমা দেওয়ার প্রক্রিয়াটা সেটাই বেশ গুরুত্বপূর্ণ এখানে। হ্যাঁ, সেটাই শুনছিলাম। শুধু চাইলেই তো হয় না, একটা নির্দিষ্ট পদ্ধতি মানতে হয়। এই যেমন একটা মিউনিসিপ্যাল ফিল্টারের কথা আসছে, এই জিনিসটা আসলে কি? দেখুন, এটা একটা বেশ কঠিন ধাপ বলা যায়। গভর্নর পদে প্রার্থী হতে গেলে আপনাকে স্থানীয় পর্যায়ের বেশ কিছু নির্বাচিত প্রতিনিধি ডেপুটিদের সই জোগাড় করতে হবে। সই জোগাড় করতে হবে স্থানীয় ডেপুটিদের? হ্যাঁ, এটা অনেকটা প্রাথমিক যোগ্যতা প্রমাণের মতো। দেখা যাওয়া হয় যে প্রার্থীর আদৌ কোনো স্থানীয় সমর্থন আছে কিনা, বা তিনি সেটা আদায় করতে পারছেন কিনা। তার এটা সিস্টেমের ভেতর থেকেই একটা ছাঁকনি প্রক্রিয়া। আচ্ছা, এটা কি তাহলে যারা ক্ষমতায় আছে বা প্রতিষ্ঠিত দল, তাদের জন্য একটু সুবিধার হয়ে যায়? কিছুটা তো বটেই, কারণ যাদের স্থানীয় পর্যায়ের নেটওয়ার্ক ভালো, তাদের পক্ষে এই সই জোগাড় করাটা তুলনামূলকভাবে সহজ হয়। তবে দেখুন, লিয়াবিখভ কিন্তু এই বাধাটা পেরিয়েছেন। কজনের সই পেয়েছেন তিনি? খবর অনুযায়ী তিনি স্থানীয় স্তরের ৮৬ জন ডেপুটির সই জোগাড় করতে পেরেছেন। ৮৬ জন? এটা তো বেশ বড় সংখ্যা। তার স্থানীয় পর্যায়ে ওনার ভালোই যোগাযোগ আছে বলতে হবে। একদম, বোঝা যাচ্ছে যে কমিউনিস্ট পার্টির একটা স্থানীয় ভিত্তি বা নেটওয়ার্ক কাজ করেছে এখানে। তো এই সমর্থন পাওয়ার পর লিয়াবিখভের প্রতিক্রিয়া কি ছিল? উনি কিছু বলেছেন? হ্যাঁ, অবশ্যই বলেছেন। তিনি স্বাভাবিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন। তার দলের যিনি প্রধান, গেনাদি জিউগানভ, তার প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ দিয়েছেন। আর যারা সই দিলেন সেই ডেপুটিদের? হ্যাঁ, তাদেরকেও। বিশেষ করে ওই ৮৬ জন স্থানীয় প্রতিনিধিকে ধন্যবাদ জানিয়েছেন। নিজের টেলিগ্রাম চ্যানেলেও লিখেছেন দেখলাম। ওহ, কি লিখেছেন? লিখেছেন যে সবাইকে অনেক ধন্যবাদ, আশা করি আপনাদের আস্থা আমি রক্ষা করতে পারব। বেশ পজিটিভ একটা বার্তা দিয়েছেন আর কি। এটা তো রাজনীতির স্বাভাবিক সৌজন্যবোধ। আচ্ছা, এই নির্বাচনের দিন ঠিক হয়েছে কিছু? কবে হচ্ছে ভোট? হ্যাঁ, তারিখটা জানা গেছে। ২০২৫ সালের ১৪ই সেপ্টেম্বর ভোট হবে। এখন তো রাশিয়ায় একটা একক ভোটদান দিবস থাকে, সেদিনই বিভিন্ন পর্যায়ে নির্বাচনগুলো হয়। এটাও তার মধ্যেই পড়ছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে কমিউনিস্ট পার্টির এই ডুমা সদস্য রোমান লিয়াবিখভ, তিনি মিউনিসিপ্যাল ফিল্টার পেরিয়ে গেলেন। ৮৬ জন স্থানীয় প্রতিনিধির সমর্থন নিয়ে তিনি এখন আর্কানগেলস্কের গভর্নর নির্বাচনের মূল দৌড়ে। একদম ঠিক। আর এই ঘটনাটার তাৎপর্য যদি আমরা একটু দেখি, এটা শুধু একজন প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া নয়। হ্যাঁ, এর থেকে তো সেখানকার সিস্টেমটা নিয়েও কিছু বোঝা যায়। ঠিক তাই, এটা রাশিয়ার আঞ্চলিক যে নির্বাচনী ব্যবস্থা, তার একটা বৈশিষ্ট্য তুলে ধরে। বিশেষ করে মিউনিসিপ্যাল ফিল্টার ব্যাপারটা। এটা আসলে ক্ষমতার খেলায় কি ভূমিকা রাখে? সেটাই। এটা কি প্রতিষ্ঠিত দলগুলোর কাঠামোকে আরও শক্ত করে, নাকি নতুনদের উঠে আসায় বাধা দেয়? দেখুন, ৮৬টা সই জোগাড় করা কিন্তু মুখের কথা নয়। এর জন্য একটা ভালো সাংগঠনিক ভিত্তি দরকার। এটা হয়তো কিছুটা হলেও প্রতিষ্ঠিত ব্যবস্থার পক্ষে যায়। লিয়াবিখভের ক্ষেত্রে তার দল কমিউনিস্ট পার্টি সেই সমর্থনটা জুগিয়েছে। এটাই ভাবার বিষয় যে কোনো একজনকে গভর্নর পদে লড়তে হলে আগে স্থানীয় স্তরের এতজন নির্বাচিত প্রতিনিধির সই লাগবেই। এই নিয়মটা আসলে সেখানকার রাজনৈতিক ক্ষমতার বিন্যাস নিয়ে কি বলে? প্রতিষ্ঠিত ব্যবস্থার ভেতরে লড়ার সুযোগটা ঠিক কতটা, বা এই ফিল্টারিং ব্যবস্থার আসল উদ্দেশ্য কি, এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। অবশ্যই, এই প্রশ্নগুলোই এই ঘটনাটাকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। শুধু একজন প্রার্থীর লড়াই নয়, পুরো সিস্টেমটার একটা প্রতিচ্ছবি।